Hello everyone, this is me Mashruba and welcome back to Mashruekha. So this is a get ready with me for a wedding video and আজকের ভিডিওতে আমি শুরু থেকে শেষ পর্যন্ত সব দেখাবো and আমার আজকের most of the product পিঙ্ক ফ্ল্যাশের, কারণ এটা একটা রিভিউ ভিডিও as well as এটা হচ্ছে একটা বলা যায় ওয়্যার টেস্ট ভিডিও হবে। আর যেই প্রোডাক্টগুলো আমি পিঙ্ক ফ্ল্যাশের পাইনি ওগুলো আমি আমার নিজের অন্য যেই প্রোডাক্টগুলো আছে ওগুলো ইউজ করছি। আমার স্কিনটা আগে থেকে প্রেপ করা ছিল অ্যান্ড এরপরে হচ্ছে আমি একটা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্রাইমার আর একটা ডার্ক শেডের ফাউন্ডেশন ইউজ করেছি। এখন হচ্ছে আমি পিঙ্ক ফ্ল্যাশের একটা ফাউন্ডেশন ইউজ করছি। এটা একটু হার্ড ছিল ব্লেন্ড করতে, আমি অনেকক্ষণ লাগায় এটা ব্লেন্ড করছি অ্যান্ড স্টিল ইট টার্নড আউট নট ব্যাড অ্যাকচুয়ালি, বাট এটা ব্লেন্ড করতে একটু কষ্ট হয়েছে। এখন আমি ফোকালুরের একটা ব্লাশ ইউজ করতেছি, এটা আমার কাছে অনেক ভালো লাগছে। ইট ওয়াজ ভেরি লাইট ওয়েট অ্যান্ড ভেরি ইজি টু ব্লেন্ড, এটা খুবই ভালো লাগছে আমার কাছে অ্যান্ড আই থিঙ্ক ইট সুটেড মাই স্কিন টোন অ্যাজ ওয়েল। আমি এগুলার সব কটার শেড টেড লিখে দিব, প্যারা নাই। এখন আমি পিঙ্ক ফ্ল্যাশের একটা কনসিলার ইউজ করতেছি। এটা না জঘন্য, একদমই জঘন্য। এটা শেড নিয়ে আমি কিছু বলবো না, বাট দ্য ফর্মুলা ইজ জঘন্য। এটা ব্লেন্ড করতে এত কষ্ট হচ্ছিল আমার, আমি লিটারেলি 10 থেকে 15 মিনিট লাগে এটা ব্লেন্ড করতেছিলাম অ্যান্ড এটা ক্রিজ করতেছিল। ইউ ক্যান সি এটা একদমই ব্লেন্ড হচ্ছিল না অ্যান্ড আমি ব্লেন্ড করতে করতে লিটারেলি টায়ার্ড হয়ে যাচ্ছিলাম যে ব্লেন্ড হচ্ছেই না। তারপরও হচ্ছে আমি অনেক কষ্টে লাস্টে ব্লেন্ড করছি অ্যান্ড এরপর আমার মনে হয়েছে যে আই শুড গিভ আ লিটল বিট মোর ব্লাশ, এই জন্য আমি আরেকটু ব্লাশ দিই এখানে অ্যান্ড এটা দেওয়ার পরে হচ্ছে আমি আরও কিছুক্ষণ লাগে ব্লেন্ড করে অ্যান্ড ইট ফেল্ট ওকে নাও, যে আচ্ছা ঠিক আছে এখন ভালো মতো হয়েছে। এখানে হচ্ছে আমি ব্লাশটা নিয়ে অনেক স্যাটিসফাইড হয়ে একটা ছোটোখাটো নাচ দিলাম অ্যান্ড আই এম রিয়েলি হ্যাপি উইথ দ্য ব্লাশ। এখন আমি পিঙ্ক ফ্ল্যাশের একটা ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করব। এটার যে পাফটা ছিল উইচ ওয়াজ ভেরি কিউট অ্যান্ড ভেরি স্মল, আমার এত ভালো লাগছে ওইটা নিয়ে আমি কিছুক্ষণ ঢং করছি অ্যান্ড এখন আমি আমার পুরা মুখ ভরে হচ্ছে পাউডার দিয়েছি বিকজ আই সোয়েট আ লট অ্যান্ড এরপর এটাকে আমি 5 থেকে 6 মিনিট রেখে এরপর আমি হচ্ছে একটা ব্রাশ দিয়ে এটা ঝেড়ে ফেলছি। ঝেড়ে ফেলার পরে ইট ইজ লুকিং কোয়াইট নাইস অ্যান্ড এখানে হচ্ছে আমি পিঙ্ক ফ্ল্যাশের 3টা লিকুইড আই শ্যাডো কিনেছিলাম, যেটার হচ্ছে 2 সাইডে 2 শেড ছিল। এখান থেকে আমি যে কোনো একটা চুজ করছি ফর মাই আই লুক অ্যান্ড ইট টার্নড আউট ভেরি গুড। বাট আমি সাজেস্ট করবো এটা যদি অন্য কেউ তোমাকে দিয়ে দেয় না, দ্যাটস ভেরি মাচ বেটার, কারণ আমি নিজে দিচ্ছিলাম। অলসো আই ওয়াজ ইন আ রাশ। এখন যেটা হচ্ছিল কি আমি দিচ্ছিলাম আর আমি আমার চোখগুলো খুলে ফেলতেছিলাম, যার কারণে একটু ক্রিজ করে, মানে ওই জায়গাটা একটু উঠে যায়। এখন আমি এখানে পিঙ্ক ফ্ল্যাশের আইলাইনারটা ইউজ করছি উইচ ওয়াজ নট ব্যাড অ্যাকচুয়ালি। একটা নর্মাল আইলাইনার যেমন হয় অমনই, চলতা উঠে নাই আর সামহাও আমার 2টা আইলাইনার সিমিলার হয়েছে। এখন হচ্ছে আমি পিঙ্ক ফ্ল্যাশের 2টা মাস্কারা নিছি, একটার 1টা হচ্ছে চিকন আর আরেকটার মোটা। তো আমি মোটাটা দিয়ে আমার আপার ল্যাশেস করছি আর চিকনটা দিয়ে আমার লোয়ার ল্যাশেস করছি। এখন হচ্ছে আমি পিঙ্ক ফ্ল্যাশের একটা গোল্ডেন কালারের হাইলাইটার ইউজ করতেছি বিকজ আমি অন্য কোনো কালারের হাইলাইটার অ্যাভেলেবেল পাই নাই। অ্যাজ আই সেড আমি আজকে পিঙ্ক ফ্ল্যাশের সব কিছু ইউজ করব। এখানে হচ্ছে আমি পিঙ্ক ফ্ল্যাশের সেটিং স্প্রে ইউজ করতেছি, এটা মোটামুটি ছিল, নট ব্যাড। অলসো আমার মেকআপ শেষ হয়েছে তাই আমি খুশিতে একটু নাচানাচি করতেছি অ্যান্ড ইটস গুড। এখন আমি রেডি হব, আমার মেকআপ শেষ, আমি জাস্ট লিপস্টিক দিই না। এই ড্রেসটা আমার আম্মুর, প্লিজ ডোন্ট আস্ক মি এটা কোত্থেকে কিনছি। অ্যান্ড ইউ গাইজ ক্যান সি আমার নতুন চুল হয়েছে। সো এখন আমার নতুন হেয়ার স্টাইল হচ্ছে সামনে দিয়ে একটু চুল বের করা অ্যান্ড আই ডিড দ্যাট বিকজ সামহাউ আই ডোন্ট লুক ব্যাড অ্যাট দ্যাট লুক। আপাতত চুল ছোট তো নতুন কোনো হেয়ার স্টাইল করার নেই। আচ্ছা, এখানে আমি পিঙ্ক ফ্ল্যাশের একটা লিপস্টিক ইউজ করছি, এটার একটা পাশ হচ্ছে ভ্যালভেটি ফিনিশ দেয় অ্যান্ড আরেকটা পাশ হচ্ছে ম্যাট ফিনিশ দেয়। আমি 2টাই ইউজ করছি বিকজ ভ্যালভেটি ফিনিশ দিয়ে না আমার আপার লিপের হাইপার পিগমেন্টেড লিপসটা দেখা যাচ্ছিল, এই জন্য হচ্ছে আমি ফার্স্টে ভ্যালভেটিটা দিয়ে এরপরে হচ্ছে অন্যটা দিই। এরপর আমি একটা ছোট্ট টিপ পরি আর আমি নর্মালি একটু বড় টিপ পরি, বাট রিসেন্টলি আই ডিসকভার যে আমাকে ছোট টিপেও বেশ মানায়, তাই না?
আচ্ছা, এরপর হচ্ছে আমি কানের দুল পরছি। কানের দুলটা আমি একটা নর্মাল রাস্তার দোকান থেকে কিনছি অ্যান্ড আমার কয়েকদিন আগে কান পাকছে অ্যান্ড আমি স্টিল আমার কানকে টর্চার করার জন্য আবার দুল পরছি। আমি এটা অ্যাভয়েড করতে পারতাম, বাট আই ডিডন্ট ডু ইট। এরপর আমি 2টা রিং পরলাম, ওই 2টা রিংও আমি রাস্তা থেকে কিনছি অ্যান্ড এরপরে হচ্ছে আমি ওড়নাটা নিলাম। ওড়নাটা আমি সাইড করিই নিই সবসময়, আমি নর্মালি ওড়না সাইডই নিই অ্যান্ড I am very happy with the look, how it turned out. Now here I am flaunting my rings and my nails. আমি রিসেন্টলি নেল পেন্ট দেওয়া শুরু করছি অনেক বছর পরে and I'm really happy with the look. এখন আমি বিয়ে খেতে যাব। আমি পুরো মেকআপটা করছিলাম বিকাল 5টার দিকে and আমি রাত 11:30টার দিকে বাসায় আসি। এটা হচ্ছে বাসায় আসার পরের রেজাল্ট। মোটামুটি চোখের দিকটা একটু ক্রিজ করছে, আমার গালের দিকটা আর হচ্ছে নিচের দিকটা মোটামুটি ঠিক আছে, কপালের দিকটাও ঠিক আছে, বাট চোখটা একটু ক্রিজ করছে। লিপস্টিকটা ওকে ওভারঅল নট ব্যাড। তো এই ছিল আজকের ভিডিও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টাটা।